অর্ধেক চুল যদি রিবন্ডিং করা থাকে তাহলে কিভাবে রিবন্ডিং করবেন চলেন দেখে নেই। এইখানে আমি হচ্ছে ক্যারাটিন ট্রিটমেন্ট যেটা আছে সেটা দিয়ে আমি হচ্ছে আগের যে রিবন্ডিং করা হেয়ারগুলো ওগুলো আমি হাইড করে নিচ্ছি, যাতে আমার ওপরের যে অংশটা সেখানে যে মেডিসিনটা আমি দিব সেই প্রোডাক্টটা নিচে না আসে। কারণ নিচে যদি চলে আসে তাহলে চুলটা একেবারে নষ্ট হয়ে যাবে, পাম্পি হয়ে যাবে। পুরো চুলে আমি সুন্দর করে আগে এই প্রোডাক্টটা অ্যাপ্লাই করে নিলাম, যাতে এখানে রিবন্ডিংয়ের যে ক্রিমটা 1 নাম্বার ক্রিমটা এখানে না আসে। তারপরে আমি এখানে সুন্দর করে আবার উপরের দিকে 1 নাম্বার ক্রিমটা অ্যাপ্লাই করছি, রিবন্ডিং ক্রিমটা। তো এই প্রোডাক্টটা উপরে অ্যাপ্লাই করব যাতে খুব বেশি নিচে না আসে, খেয়াল রাখতে হবে, জয়েন্ট পর্যন্তই থাকতে হবে এবং খুব ভালো করে হাত দিয়ে এটাকে মাসাজ করে দিতে হবে, একদম মাল্টিফাই করে মিলিয়ে দিতে হবে। তবে একটার উপরে আরেকটা যাতে না আসে, একটার উপরে আরেকটা চলে আসলে প্রবলেম হতে পারে, পাম্পি হয়ে যেতে পারে, হেয়ার ক্র্যাক হতে পারে, ভেঙে পড়তে পারে, অনেক ধরনের প্রবলেম হয়। আর এটা হচ্ছে গিয়ে এই রিবন্ডিংটা একটু ডিফিকাল্ট। তারপরে এখানে আমি আমার টাইম অনুযায়ী এক সাইড হয়ে গিয়েছে, তো আমি এই এক সাইডকে সুন্দর করে পানি স্প্রে করে সেভ করে নিচ্ছি। তা না হলে আমি যদি 2 সাইড একসাথে ওয়াশ করি তাহলে এই সাইডটা বেশি হয়ে যাবে। আর এখানে আমি চেক করে আরেক পাশের চুলগুলো আমি একটু টেনে দেখলাম যে হয়ে গিয়েছে। তারপরে আমি আগার দিকটায় জয়েন্টের দিকটায় আবার একটু পানি স্প্রে করে দিলাম। তারপরে কিছুক্ষণ পরে পুরো চুল ওয়াশ করে এনে সিরাম দিয়ে এখন আমি ড্রাই করে নিব। ড্রাই করে নিয়ে তারপরে আমি হচ্ছে গিয়ে চুলটা টানা শুরু করে দিব। তো ড্রাই করতে হবে অবশ্যই প্রথমে ঠান্ডা, তারপরে হচ্ছে গরম দিব আমরা। প্রথমেই আমরা খুব বেশি গরম বাতাসটা দিব না, আর পাওয়ারটা প্রথমে একটু কম রাখবো। তারপরে হচ্ছে যে আমরা চুলটা টানবো। চুলটা টানার সময়ও আমাদের পাওয়ার খেয়াল রাখতে হবে। আমাদের হচ্ছে যেই চুলগুলো আগে রিবন্ডিং করা আছে সেই চুলগুলোতে আমরা খুব বেশি পাওয়ার বাড়াবো না, মেশিনের পাওয়ার অবশ্যই কম রাখবো। তবে সেটা কত 120 ডিগ্রি রাখতে পারি। আর যে চুলগুলো ভার্জিন ছিল সেখানে আমরা 240, 260, 280ও যেতে পারবো, সমস্যা নাই। কার্ল অনুযায়ী কারো চুল একটু বাঁকা থাকে, একটু থাকে, ওই ক্ষেত্রে আমরা বাড়াতে পারবো। 2 নাম্বার প্রোডাক্টটা আমরা ফুল হেয়ারে দিয়েছি, বাট সাথে সাথে আমাদের হচ্ছে আগের রিবন্ডিং করা চুলগুলোতে পানি স্প্রে করে দিয়েছি একদম সাথে সাথে। আর ওপরের চুলগুলোতে আমরা পানি স্প্রে করিনি, যেহেতু সেগুলো ভার্জিন। তো আমরা 15 মিনিট রেখে এরপরে ওয়াশ করে ফেলেছি। এখন আমরা ড্রাই করে ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিব। আর আপনারা অবশ্যই জানাবেন যে এই ধরনের রিবন্ডিং করতে আপনাদের কেমন লাগে, কী ধরনের প্রবলেম ফেস করেন এবং আমার এখান থেকে কোনো উপকার হলো কি না। আর এখন আমাদের ফাইনাল রেজাল্টটা আপনার কাছে কেমন লেগেছে, এই ভিডিওটাতে কি কি শিখলেন একটু জানিয়ে যাবেন।